একটা সময় ছিল যখন আমরা পাশের বাসায় ইফতার দিতাম, ভালো কিছু রান্না হলে দিতাম, কারেন্ট চলে গেলে গল্প করতাম, এরকম অনেক আরও স্মৃতি আছে। এখন সেগুলো প্রায় বিলুপ্ত হয়ে গেছে বললেই চলে। অনেক দিন পরে আমি চিন্তা করলাম যে আজকে আমি আমার রিলেটিভ এবং আশেপাশের যে নেইবার আছে তাদের সাথে ইফতারটা শেয়ার করব। এজন্য সকাল থেকেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এই যে দেখছো, আম্মু এখানে কাটাকাটি সালাদ কাটাকাটি শুরু করে দিয়েছে, আর চুলায় চড়িয়ে দিয়েছে পোলাও, সেই সাথে মুরগির মাংস, আর আরও একটা আইটেম আছে, সেটা হচ্ছে ডিম করেছি। সিম্পল খাবার, বাট খাবার আসলে যত সিম্পলই হোক না কেন, সেটা যদি সবাই মিলে খাওয়া হয়, এটার একটা আনন্দটাই অন্যরকম। এছাড়াও দেখা যায় যে যখন আমরা ভাগাভাগি করে স্কুলে যেমন টিফিন খেতাম, একটা অন্যরকম ভালো লাগা কাজ করতো, আর এতে কিন্তু বন্ডিংটাও খুব স্ট্রং হয়। কিন্তু এখনকার দিনে তো এসব আসলে খুবই মানে রেয়ার রেয়ার কালচার। তবে তখন দেখা যেত যে আমার মা চাচিরা একসাথে রান্না করছে, গল্প করছে, আমরা চাচাতো বোন মা বা আরও যেসব কাজিন আছি একসাথে যেতাম। তো একটা অন্যরকম ভালো লাগার মুহূর্ত তৈরি হতো। ছোটোবেলায় সেই ফিলটা পাওয়ার জন্যই আসলে এই ধরনের আয়োজনের চেষ্টা। এই যে ডিম দিয়ে দিচ্ছে, তো সবার বাসার জন্য বক্স বক্স করে আর কি করা হয়েছে। আমার আম্মুর হাতে রান্না আসলে অনেক মজা, যে খায় সেই প্রশংসা করে। তোমরা ভিডিওতে দেখে কি মানে কি ভাবছো বুঝতে পারছি না, কিন্তু অ্যাকচুয়ালি যারা খেয়েছে সবাই প্রশংসা করে আম্মুর হাতের রান্নার, এমন কেউ নেই যে খেয়ে প্রশংসা না করে। আবার আজকে একটা আনন্দের মুহূর্ত আছে, কারণ আমার একজন গেস্ট আসবে, আমার একটা ফ্রেন্ড আসবে, ওর দুটা বেবি সহ। তো এটাও একটা আনন্দের বিষয়, ভালো লাগছে। এজন্য ভাবলাম যে ওর সাথেও ওকেও দাওয়াত করেছি, তো একই দিনে আর কি আয়োজনটা সেরে ফেললাম। এই যে সুন্দর করে বাটিগুলো সাজিয়ে নিয়েছি। তো আমাদের যে হেল্পিং হ্যান্ড, উনিও অনেক সাহায্য করেছে আম্মুকে। আর আমি রান্নাতে একদম সাহায্য করি নেই, কারণ আমার রান্নার চাইতে আমার মায়ের রান্নাই সবাই বেশি পছন্দ করে। আমি একটু মানে অন্যভাবে সাহায্য করা গেলে সেই সাহায্যটাই করে থাকি। গাজরটা দেওয়াতে আমার মনে হচ্ছে মানে খাবারটা দেখতে বেশি আকর্ষণীয় লাগছে, কালারফুল, আসলে যে কোনো জিনিসই ভালো লাগে। রং আসলে জীবনের অনেক বড় একটা বিষয়। প্রস্তুতি শেষ, এরপরে হচ্ছে দিতে যাব সবার বাসায়। তো যাই হোক, এই যে বেসনের ফেস প্যাকটা এর মাঝে আমি কুইকলি মুখে অ্যাপ্লাই করে ফেলবো। বেসন স্কিন ক্লিনজার হিসেবে খুবই ভালো কাজ করে, এটা তো তোমরা সবাই জানো। আমি ঝটপট কোনো অকেশন থাকলে এই সহজ ফেস প্যাকটা বানিয়ে ফেলি। বিকেলের দিকে ফলগুলো কেটে নিয়েছি, আর ইফতারের প্লেট সাজিয়ে নিয়েছি। এই যে মেহমান চলে এসেছে, সে আবার আমাদের জন্য হালিম নিয়ে এসেছিল। তো ইফতারের প্লেট সাজিয়ে ফেললাম। দেখো আমার জন্য কি সুন্দর একটা ড্রেস এনেছে। ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছে, কারণ আমার মানে লাল কালার খুবই পছন্দ। এখন হালিমটা টেস্ট করব। হালিমে অনেক মাংস ছিল, কিন্তু অ্যাকচুয়ালি মাংস থাকার পরেও মানে খেতে খুবই মজা লেগেছে আমার কাছে, একটু ট্যাঙ্গি ফ্লেভার ছিল আর কি। লাস্টে হচ্ছে আমরা চা খেলাম, চা খেয়ে বিদায় নিলাম। আজকের মতো বাই বাই।